ছোট থেকে বড় সবাই পছন্দ করে আম ক্ষীর। তো বাসায় তৈরি করবেন, সবাই মিলে মজা করে খাবেন। আমের ক্ষীর পায়েস রান্না করে দেখাবো। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি। এবার ঘির সঙ্গে সুজিটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাকা আম। এরপরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিব কিশমিশ। এবার সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এভাবে নেড়েচেড়ে রান্না করব 10 মিনিট। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিব ঢাকনা। চলে আসলাম 10 মিনিট পরে, ঢাকনাটা সরিয়ে নেব। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমটা সিদ্ধ হয়ে আসলে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আরো 5 মিনিট আমি রান্না করব। এখন আমের সিজন, পাকা আম দিয়ে এ ধরনের মজার রেসিপি তৈরি করতে পারবেন। এভাবে রান্না করতে করতে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। ছোট থেকে বড় সবাই পছন্দ করে এ ধরনের আম ক্ষীর। বাসায় তৈরি করবেন, সবাই মিলে মজা করে খাবেন।